মুসা, যার হাত নাই পাও নাই তাকে বলবা আমি তাকে বেহুদা বানাই না, তাকে বানাইছি একটা উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কি? আমি এই লোকটাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো, জাহান্নাম তারি দিয়া পুরা করব, জাহান্নাম তাকে দিয়া পূর্ণ করব। ঠিক আছে, জানিয়ে দিব। আসার টাইমে যার হাত পাও নাই তার সাথে প্রথম দেখা। তো জিজ্ঞাসা করে, মুসা আসছো? কয় আসছি তো। আমার খবর কি? কয় খবর ভালো। এই কে আছেন এখানে? একটা বালিশ আনা যায়? আমার মাজা একটু সমস্যা। আছেন কেউ এখানে? আচ্ছা, আমার কথা বুঝেন তো আপনারা? আমি একটু ধীরে আস্তে কথা বলি, আমি খুব চিল্লিন না ওয়াজ আমি জানি না, করিও না। আমার লাইফে আমি এই আস্তে ধীরে কথা বলি, কথা বুঝুন দিয়ে কথা। আর এত হাইলাইট মাইলেট এগুলো আমি কম বুঝি। আর আমি ওয়াজ করলে খুব ভাইরাল হইব, আমি এদিনও কম বুঝি। এই ভাইরারে আমার বলে, মুসা কি খবর? বলে খবর ভালো। আল্লাহ তোমাকে বেহুদা বানায় না, একটা কাজের জন্য বানাইছেন। বলে কি? আল্লাহ পাক তোমাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবে, জাহান্নাম পূর্ণ করবে। এমন কথা শোনার পরে তো তার মনে একটু হিট আসার কথা, দুঃখ লাগার কথা। লোকটা হাসিয়া দিয়া হা 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 করে হেসে দিয়া বলে, মুসা সত্যি কথাটা আল্লাহ বলছে? হ্যাঁ। সে বলতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয়বার বলছেন? মুসাই কয়, কি ব্যাপার? এর দিয়া জাহান্নাম পূর্ণ করবে, আর সে আল্লাহ শুকুর আদায় করতেছে, হাসতেছে। তখন বলে, মুসা এতদিন জানলাম আমি বেহুদা, কোনো কাজে লাগলাম না, আজকে জানলাম আল্লাহ আমাকে বেহুদা তৈরি করেন না, একটা কাজের জন্য তৈরি করেছেন। কাজে আমি তো বেহুদা নয়। আল্লাহ যে কাজে রাখিয়া আমাকে খুশি থাকবেন, আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি হইয়া শুকুর আদায় করলাম।